এমন হাকডাক শুনে বোঝার উপায় নেই এটি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নাকি ফুটপাতে বসে বিক্রি হচ্ছে পণ্য। এসব পণ্য মানহীন হলেও দামে যেন লাগামহীন, আর এসব দেখে ক্ষোভ প্রকাশ করছেন দর্শনার্থীরা। এরকম আশা করা যায় না, কারণ এটা তো হকার মার্কেটের মতো 120 দেশীয় পণ্য হয়ে যাচ্ছে। কারণ আন্তর্জাতিক বাণিজ্য মেলা হলো বাহিরের পণ্য থাকবে আর খুব সুন্দর পরিবেশ থাকবে, এটা তো টাকাটাকি পণ্য হচ্ছে, এটা তো আমাদের ঠিক হচ্ছে। গত 3 জানুয়ারি রূপগঞ্জের পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসর। এবারের আসরে দেশি বিদেশি মিলিয়ে মোট 324টি স্টল বরাদ্দ দিয়েছে ইপিবি। বাণিজ্য মেলার নামের আগে আন্তর্জাতিক থাকলেও কাজে যেন মানহীন ফুটপাতের পণ্যের সমাহার। মেলায় বিক্রি হচ্ছে চকবাজার থেকে কিনে আনা গৃহস্থালী সামগ্রী, খেলনা, নামসর্বস্ব চকলেট, শিশু খাদ্য, আচার সহ নানা পণ্য। আর এই সকল পণ্যই বিক্রি হচ্ছে গুলিস্তানের ফুটপাতের মতো হাকডাক দিয়ে। স্টলগুলোতে বিক্রি হওয়া বেশিরভাগ পণ্যই নিম্নমানের। দেশীয় খাদ্য সামগ্রীগুলোর প্যাকেটে নেই বিএসটিআই এর সিল, আর বিদেশি খাদ্য সামগ্রীর পণ্যের গায়ে বেশিরভাগেরই নেই আমদানিকারকের সিল এবং মূল্য তালিকা। এছাড়া চকবাজারের খেলনাকে চাইনিজ খেলনা বলে বেশি দামে বিক্রি করা হচ্ছে। বাণিজ্য মেলার মূল উদ্দেশ্য বিদেশি পণ্যের সঙ্গে স্থানীয় ক্রেতার যোগসূত্র ঘটানো থাকলেও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এই উদ্দেশ্য যেন অনেকটাই ম্লান। এদিকে দর্শনার্থীরা বলছেন, আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এরকম আশা করা যায় না, কারণ এটি তো হকার মার্কেটের 120 থেকে 150 টাকার পণ্য হয়ে যাচ্ছে। তাতে দাম অনেক বেশি, পণ্যের সবকিছু জিনিসই দাম অনেক বেশি। যেগুলো লোকাল মার্কেটে আরো কমে পাওয়া যায়, এগুলো এখানে আর একটু দাম বাড়িয়ে বলা হয়েছে। আর এখানে মানে প্রচার করা হয়েছে যে বাংলাদেশ আর চায়নার সম্মেলনের মেলাটা, কিন্তু এখানে বেশিরভাগ ইন্ডিয়ার শপিং। অপরদিকে ব্যবসায়ীরা বলছেন, কিছু কিছু পণ্য চকবাজার ও চট্টগ্রাম থেকে কিনে আনি, কিছু কিছু পণ্য আমদানিকারক অথবা বিএসটিআই এর অনুমোদন নাও থাকতে পারে। মেলা তো মাত্র শুরু হলো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি যে আচারগুলো বিক্রি করতেছি এগুলো আমার নিজে হাতের তৈরি। এগুলো আমরা চট্টগ্রাম রিয়াজুদ্দি বাজার থেকে আচার আনি, সেটা বার্মিজ আচার, কিন্তু আমরা সেটা আমদানি করি না। আমদানিকারকরা আমদানি করে চট্টগ্রাম বাজারে বিক্রি করে, আমরা সেখান থেকে কিনে আনি। আমরা বেশি দামে রাখতেছি না, তো সীমিত দামে আমরা বিক্রি করতেছি ক্রেতাদের কাছে। এদিকে এসব ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানায়, আগামী 31 জানুয়ারি পর্যন্ত মেলায় ক্রেতারা প্রতারিত হলে অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ভোক্তা অধিকার অধিদপ্তরের টিম কাজ করে যাচ্ছে। এখানে কোনো পণ্য বা সেবা ক্রয়ের কোনো ক্রেতা যদি প্রতারিত হন, ইনস্ট্যান্ট প্রতিকার দেওয়ার জন্য এই টিমগুলো রেডি থাকবে। তবে সবকিছু যে এই যে প্রতারিত হয়েছে তার প্রমাণক শুধু অভিযোগ দায়িত্ব। অন্যদিকে এই নিম্নমানের পণ্যের ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বাণিজ্য মেলার পরিচালক তরফদার সোহেল রহমান। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।